হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়াস ওয়ার্ল্ড। তো আজ আমরা গিয়েছিলাম কানকি ধাম। আমাদের জায়গা থেকে, আমরা যেখানে থাকি, তো সেটা তো ইসলামপুর। তো ইসলামপুর থেকে কিছুটা দূরেই আছে কানকি ধাম। তো সেই মন্দিরটাতেই ঘুরতে চলে গিয়েছিলাম। দেখতে পাচ্ছ কত সুন্দর, এত সুন্দর। এখানে গেলে মনটা এত শান্তি হয়ে যায়, মানে কি বলবো আর। তো দেখতে দেখতে তারপর ভেতরে গেলাম। ভেতরে গিয়ে এগুলো সব আলাদা আলাদা ছোট ছোট টেম্পল আছে ভেতরে। তো এটা হচ্ছে গণেশ ঠাকুরের টেম্পল, আর এটা হচ্ছে সব থেকে বড় টেম্পল, যেটা কানকি ধাম। তো এখানে দেখো বাচ্চাদের জন্য পার্ক সিস্টেমও করেছে, মানে বাচ্চারা খেলতে পারবে, দোলনা আছে, স্লিপ আছে, সব ধরনের মানে খেলনা আছে। তো সেটাই দেখতে আমরা গিয়েছিলাম, কারণ এখনও আরতি শুরু হয়নি। তো আমরা আরতির জন্য ওয়েট করছিলাম। তারপর দেখো মন্দিরটা কত সুন্দর, জায়গাটা মানে ওখানে গেলে ওখানেই থাকতে ইচ্ছে করে। তো তারপর আমরা, আরতির টাইম হয়ে গিয়েছিল, ওর জন্য আমরা মন্দিরে প্রবেশ করছিলাম। তো দেখতে পাচ্ছ মন্দিরটা এত সুন্দর। এই যে মাঝখানে যে সিঁড়িটা দেখতে পাচ্ছ না, এখান থেকে মানে মানুষরা, আমরা যাতায়াত করতে পারি না, কারণ ওখানে যখন আরতি শুরু হয়, তো আরতি যেটা দিয়ে আরতি করবে, তো তারা সেই দিক দিয়ে যায়। দেখতেই পারবে, কিছুক্ষণ পর দেখাবো আপনাদের। তো দেখতে পাচ্ছ মন্দিরটা মানে এত সুন্দর, এত সুন্দর। আপনারা চাইলে আসতে পারেন, খুবই সুন্দর। আরতির জন্য আয়োজন হচ্ছিল, তো আমরা ততক্ষণ বাইরে ওয়েট করছিলাম। বাইরের ভিউটা দেখানোর জন্য আপনাদের চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছ লাইট জ্বালিয়ে দিয়েছে। এই যে আরতির যে এখন যেটা দিয়ে আরতি করবে, তো এই দেখো মাঝের দিক দিয়ে যাবে, দেখতে পাচ্ছ। ওর জন্য এই যে আরতি স্টার্ট হয়ে গেছে। তো আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, আরতি দেখতে পারিনি বেশিক্ষণ, কারণ আমাদের টাইম হয়ে গিয়েছিল। আমরা এখান থেকে 1 ঘন্টার রাস্তা আমাদের বাড়ি। তো যেতে যেতে টাইম হয়ে যাবে, রাত হয়ে যাবে, বাস পাবো কি পাবো না, তার জন্য বেরিয়ে গিয়েছিলাম। আর এটা হচ্ছে এখানকার হসপিটাল, মানে এখানে অনেক হোটেল আছে, যারা থাকতে পারে দূর দূর থেকে আসে। তো এখানে হসপিটালও আছে। এখানে অনেক ধরনের পেশেন্ট আছে, যারা ওখানে হাঁটা চলা করে সন্ধে হলে।